ইভিনিং বন্ধুরা, অনেক দিন বাদে আসলাম। একটুখানি ভিডিও করব, তারপর আবার বেরোবো। তো সবাই কেমন আছো? আচ্ছা, আমাদের এখানে কিন্তু সার্কাস হচ্ছে, আর সেটা বোধহয় বন্ধ হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। কি একটা মেলা চলছিল, শিববাড়ির মেলা টেলা টাইপের, সেটা বোধহয় বন্ধ হয়ে যাবে। সেটা 2-3 বাদে বোধহয় বন্ধ হয়ে যাবে। আর কি বলবো তোমাদেরকে, আশা করি সবাই ভালো আছো। আজকে আমার ফ্যান চালাতে গেছি একটুখানি, যে ফ্যানটা ঠিক আছে কিনা দেখার জন্য, পাওয়ার জন্য চালাই না ফ্যানটা, কোনো সার্ভিসিংও করি না। লোকে তো কি সুন্দর জামা প্যান্ট পরিয়ে রাখে ফ্যানকে গরমকালে, শীতকালে, তারপরে আবার চালায়। তো আমার তো সেসবের বালাই নেই। আমি ভেবেছিলাম ফ্যানটা চালিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যাবো, যা ধুলো ফুলো উড়ে যাবে, তারপরে বন্ধ করে বিছানাটা ওই করে নেবো, যেহেতু আমার ফ্যানটার নিচে বিছানাটা। তাও ভেবেছি যে বিছানার উপরে আগে একটা মাদুর পেতে নেবো। তো ফ্যানটা চালানোর সঙ্গে সঙ্গে দেখি ছেলেটা কী করে দিয়ে গেল, মানে এতদিন বাদে মনে পড়ছে যে কারেন্টের ওখান থেকে আগুন আগুন বেরোচ্ছে, মানে যেখানটা দিয়ে জয়েন, তারপর কি পুরো একটা গন্ধ বেরোলো, ফ্যানটা চলছে না, গুম হয়ে রয়েছে। তো যাই হোক, সে না চললে তো আমি তো এখন পিছাপিছি করবো না ওকে। আমি সেসব মানুষই না, জানো তো না। আমার 2খানা স্ট্যান্ড ফ্যান আছে, মানে আরও লাভজনক ব্যাপার আছে। তো ফ্যানটা ওরকম হওয়াতে সুবিধাই হলো কি, ফ্যানটা বের করে দেবো। এবার আস্তে আস্তে ঠিক করে নেবো যে কয়টা ফ্যান লাগাবো। কারণ আমার ঘরের মধ্যে ম্যাক্সিমাম ঘরে আমি ফ্যান লাগাই না, অনেকদিন ধরেই আমার হয়ে যাওয়ার পরে সবাই বলছে ফ্যান লাগিয়ে নাও, ফ্যান লাগিয়ে নাও, এই শীতে গরমে লাগাও, ঘরগুলি ফাঁকা পড়ে রয়েছে। আর ঘরগুলি ফাঁকা করে রয়েছে করে সে 3.5 বছরের উপর হয়ে গেল লাগাইনি। যে কটা ঘরে থাকে সে কটা ঘরেই ফ্যান লাগিয়ে নিয়েছি। মানে ফ্যান রয়েছে, তাও পুরোনো ফ্যান। এবার নাকি বাবার জন্য, মানে বিশাল 30 বছরের নাকি বিশাল গরম আসবে নাকি সব, যাই হোক তার জন্য দেখা যেতে পারে, তাও সব ঘরে লাগাবো না। আর মায়ের তো একটু ঠান্ডা আছে, মানে যদি বাই চান্স এসিটা লাগাতেই হয়, তাহলে ফালতু ফ্যানের পিছনে এত খরচ করে তো লাভ নেই। আর মা তো ঠান্ডা এসির মধ্যে মা হয়তো থাকতেই পারবে না, আর এসি লাগাতে গেলে আমাকে উপরের ঘরেই লাগাতে হবে, নিচে সেই প্রভিশন নেই। তো বা প্রভিশন হলেও লাগাবো না, কেননা জানলা ফালনাগুলি অতটা ইসে না, মানে এসি লাগালে যেমন ঘরটাকে একদম খুপড়ি করে নিতে হয়, আর প্রচুর জিনিসপত্র, মানে ঠান্ডাটা অ্যাবজর্ব হয়ে যাবে ওইসবের মধ্যে, ফালতু লস। হ্যাঁ, মানে এসি ঘরটা কি আমি চাইছি যে ঘরে এসি লাগাবো মানে ফাঁকা থাকুক, যাতে অল্পটা চালিয়েই হয়ে যায়। মানে জাস্ট টেম্পারেচারটাকে একটু কমাবো, যে দাউ দাউ ঠান্ডা ওরকম তো আমার দরকার নেই। মানে শিমলা শিলংয়ের ঠান্ডা আমার দরকার নেই। তো জানোই, জাস্ট একটুখানি কমের জন্য। তো এই হিসাবে আমি ঠিক করেছি যে আমার ফ্যানটা যদি খারাপ হয়ে যায় তাহলে দেখবো কোন দুটো যে দোকানের মতো ফ্যান থাকে না, মানে বছরে চললেই আমার হয়ে যাবে। আর যদি আমার স্ট্যান্ড ফ্যানে হয়ে যায় তো হয়েই গেল, তাহলে তো এই এপি টপিটা, মানে আমার স্ট্যান্ড ফ্যানই লাগবে। আমি ওপরটা চালাবোই না। তো শুধু আমি ভাবছি যে ওপরটা চালাবো না, এই কয়দিন তো এখন স্ট্যান্ড ফ্যানটা দরকার নেই, ঠান্ডা লেগে যাবে, বুঝতে পেরেছো তো। তার জন্য সেই সবের জন্য আমার ঘরটা ইউজও হয় বেশি, তার জন্য মানে নিচের তলায় আমার ঘরটা ইউজ হয় বেশি, মানে থাকি বেশিক্ষণ, তো সেই হিসাবে। আর তারপরে তো সেই চালিয়ে নেবো, কি জানি না, স্ট্যান্ড ফ্যানই চালিয়ে নেবো। তো আর আমি সারাই ধুলাই করতে চাইছি না। সিলিং ফ্যানগুলি আমাদের বহু বছরের পুরনো, প্রায় 30 বছর 25 বছরের পুরনো, কারেন্টও টানে বেশি। তো সেই হিসাবে আমি চাইছি যে আমার ঘরে একটা এই ঘরটা যেহেতু চলবে বেশি, যেহেতু যদি আমি উপরের তলায় না থাকি, তাহলে এই ঘরে একটা সেরকম ফ্যান। আর মায়ের ঘরে মনে হয় লাগবে না, কারণ মায়ের ফ্যানটা চালিয়ে দেখবো ঠিক আছে কিনা, ব্যাস। আর আমাদের এই ঘরের ফ্যানটা, যে আজকে আগুন টাগুন জ্বললো, ও যদি বলে যে শুধু কারেন্টের জন্য হয়েছে, ভেতরের কিছু খারাপ হয়নি, তাহলে এই ঘরের ফ্যানটা বারান্দায় লাগিয়ে দেবো। কী বলে ওটা না, তাহলে এই ফ্যানটা যদি দেখি যে না, ওর কানেকশনটা লাগিয়েছে সেই হিসাবে জ্বলেছে, এমনিতে কোনো ব্যাপার না, বা ভিতরে হয়তো পোকামাকড় রয়েছে এর জন্য মানে বন্ধ হয়ে গেছে, তারাই পুড়েছে টুড়েছে, সেলে হিসেবে মানে কিছু হয়তো ঝুল টুল বা অনেক দিন ধরে রয়েছে বলে ঝুলের দলা, চুলের দলা এইসবই হয়তো পুড়েছে, হতে পারে, এরকম হয় না। তো চুল টুল ওরে, তো সেই হিসাবে হলে তাহলে আর ফ্যানটাকে ওই করবো না, ও ছাড়িয়ে এটাই থাকবে, চলতে থাকুক চলতে থাকুক, নাড়াচাড়া দেবো না, বুঝেছো। উপরের ঘরে একটা ফ্যান লাগাবো, দেখবো উপরের ঘরের ফ্যানটা ঠিক আছে কিনা। আর দরকার হলে একটা স্ট্যান্ড উপরে নিয়ে যাবো, স্ট্যান্ড ফ্যান একটা উপরে নিয়ে গেলে আবার মুশকিল আছে। স্ট্যান্ড ফ্যান তো আমি অল্টার করি, কারণ নাহলে তো স্ট্যান্ড ফ্যান থেকেও তো গন্ধ বেরিয়ে যায়, গন্ধ বেরোতে থাকে। তো দেখা যাক কী করা যায়, বুঝতে পেরেছো, কারণ উপরের তলায় তো বেশি থাকে না, দরকার হলে একটা টেবিল ফ্যানের মতো নিয়ে নেবো। তো দেখা যাক, যেটাতে মানে সাশ্রয়ী হবে এবং লং টার্ম হবে সেটাই নেবো, বুঝতে পেরেছো তো। আর যেটা আমার নাগালের মধ্যে হবে, মানে নাগাল মানে কি, যেটা আমি পরিষ্কার করে রাখতে পারবো, যেমন আমার ফ্যানগুলোর মধ্যে নাইটি করে রেখেছি, স্ট্যান্ড ফ্যানগুলোর মধ্যে, কারণ উপরের ফ্যানের তো আমি করতে পারবো না, সে কাউকে দিয়ে করাতে হবে। তো ওইসব ফালতু জিনিস আমি যেতে চাইছি না, বুঝতে পেরেছো তো ব্যাপারটা, এই আর কি। এই জন্য আমি সিলিংটা ওই করতে চাইছি না। হ্যাঁ, আর আমার সব ঘরেই আছে, যদি দেখি ফ্যানগুলি চলছে ওই। আর বারান্দার এইমাত্র একটা বারান্দার ফ্যান দেখে নিলাম, ওটা দেখলাম যে ফাইন চলছে, কোনো অসুবিধা নেই। আর হচ্ছে পিছনের বারান্দার ফ্যানটা খুলে রাখা ছিল, ওটাই বোধহয় আমার ঘরে আনা হয়েছে, ওখানে একটা ফ্যান লাগিয়ে নেবো। আছে ঘরে, যদি সেগুলো দিয়ে চলতে চলতে থাকে ওই ফ্যানই হয়ে যাবে, এটা নতুন করে কিনবো না। কারেন্ট ফুরবে, হ্যাঁ জানি, একটু কারেন্ট ফুরে বেশি, কিন্তু ফ্যান কিনতে গেলে যা আমার টাকা খরচ, তার চেয়ে ততদিনে বর্ষাকালে এসে যাবে। হ্যাঁ, কারণ একটা ঘরেই তো বেশি থাকি, বুঝতে পেরেছো। আর মা তো বেশি যে ফ্যান তেলে ওটা সবসময় চলা পড়ে, ওটা কোনো অসুবিধা হবে না, মানে এই হিসাবে ওই জন্য আমি ফ্যানগুলো দিই না। আর যদি ফ্যান সত্যি ফ্যান কী জানি হয় জানি বলে, আসলে পুরোনো দিনের জিনিস তো, ঝাক্কাস জিনিস, মানে আমি ব্লেডগুলি দিতে চাইছি না, এত ভালো। হ্যাঁ, ভিতরের ওই আর্মেচার ওগুলি হয়তো একটু খারাপ হতে পারে, এত ভালো, এতদিনের জন্য টিকেছে। তো
দেখা যাক কি করে, যদি কোনোটার সাথে অল্টার হয় টয়। সেদিন আজকেই তো দেখছিলাম যে একটা কি বলছিল যে আপনাদের যদি পুরনো মোবাইল কম্পিউটারের হেনা তেনা থাকে তাহলে আমরা ন্যায্য মূল্য দিয়ে কিনে নিয়ে যাব, কি একটা আছে। তো আমার কম্পিউটারটা তো বোধহয় 12টা 13টা 14টা 15টা 16টা বেজে গেছে, শুধু মনিটরটা ভালো আছে। আর মনিটরটাই আমার দরকার, কারণ মনিটরটা আমার এত পছন্দের ছিল। এই মনিটরটা মানে যদি নষ্ট হয়ে যায় তবে ভালো হয়, এমন অবস্থা। এত পছন্দের ছিল আমার মনিটরটা দেখে আমি অ্যাসেম্বল করে নিয়েছি কম্পিউটার, নাহলে তো একদম ওই যে মানে পুরো একটা কোম্পানির কিনতাম। আমি বলেছিলাম আমার এই মনিটরটা চাই, চাওয়া হয় আর কি। সেই হিসাবে তাই হোক, দেখা যাক কী করা যায়। করতে করতে কী করা যাক, কী করা যায়, করতে করতে তো শীতকালটাও পার করে এনেছি। ভেবেছিলাম তো এটা ওটা করবো টরবো, লাগাবো টাগাবো, কিছুই তো করিনি। করতে করতে তো শীতকালও কাটিয়ে গেছে, মা চানও করে ফেললো, তাহলে আবার কি। চান করেছে যখন, এখন সোয়েটার গায়ে দাও, হ্যাঁ সন্ধ্যার দিকে তো একটুখানি ঠান্ডাটা পড়ে। তা এখন আমি চিন্তা করছি এখন আমি কী পরে বেরোবো। ওই যে শালে চুড়িদার পরে হালকা একটা ওড়না নিয়ে মাথায় পেঁচিয়ে বেরোবো, তখন যে না মাথার মধ্যে তোমার ঠান্ডা লাগবে, তার চেয়ে বরঞ্চ পাতলা চুড়িদার পরি, কারণ শালে চুড়িদারগুলি অলরেডি সব ধোয়া হয়ে গেছে। কারণ এটা পরে বেরোবো শুধু ওর জন্য, সেই তো চাদর আমাকে নিতেই হবে মাথায় প্যাচ মারার জন্য। শালে চুড়িদার শুকাতে কষ্ট, বরঞ্চ একটা চাদর থাকুক, কয়েকদিন ধরে পরবো টরবো, যদি লাগলে পরবো টরবো, ব্যাস তারপর শুধু পাতলা করে চাদরটা ধুয়ে দেবো। ওস্তাদ ধুতে হবে না, বাজার ঘাটে তো যাচ্ছি না, বাজার ঘাটে গেলে চাদর ধুতে হয়। তাও সকালবেলা এখানে সার্কাস এসে এখনো অব্দি যায়নি, ভাবছি যে না, সবাই বলছে যে ওটা ভালো হয়নি, অনেকেই যাচ্ছে না, টিকিটের যা দাম। তারপরে হচ্ছে আর গেলে আমি গ্যালারিতে বসি, আমার না চেয়ারে বসে সার্কাস দেখতে ভালো লাগে না, এক পাশ দেখা যায় তো আর এক পাশ দেখা যায় না। গ্যালারিতেও বসবো কোন জায়গাটা জানো তো, যেখান দিয়ে ঢোকে গ্যালারির কয়েকটা জায়গা আছে না, ঢোকার জায়গা, মানে যেখান দিয়ে মানুষ নেমে বেরিয়ে চলে যায় একদম, নেমে হোক বা চেয়ার থেকে বেরিয়ে হোক। যে সার্কাসে তো বেশ ধরো 3টে মানে সার্কাসের মেইন সেটার ভিতরে স্টেজটার বাইরে দিয়ে তো 3টে গেট হয়, আমাদের এখানে মধ্যে 3টে বা 2টো গেট হচ্ছে। ওই 2টো গেটের মধ্যেখানে যে 2টো গেটের কাছাকাছি যেখান দিয়ে গ্যালারিটা তো হয় একদম লাস্টের দিকে, ওখানে যে ধারের দিক যেগুলো মানে যেখান দিয়ে নেমেই দরজা দিয়ে বেরিয়ে যাওয়া যাচ্ছে, আমি ওসব জায়গায় বসি জানো তো। তাতে যদি কম দেখা যায় তাও ভালো, গ্যালারি থেকে নেমে নেমে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো মাঝে মাঝে। একটা না বসে থাকতে পারি না, পা ব্যথা করে, পা ব্যথা হচ্ছে বড় কথা। একটু ওই জায়গাটায় বসলে কি আবার একটু একটু ঝুঁকে একটু পেছনের দিকে দেখলাম, এটা দেখলাম রাস্তা দিকে আসতে না যাচ্ছে, মানে আবার কে ঢুকছে দেরি করে, আবার কে পট করে বেরিয়ে গেল, কোন খাবার দাবার আসছে কি সব হেনা তেনা ওইসব আর কি। আর এখন তো আর বাঘ সিংহ ঘোড়া নেই যে ওইখানটা দিয়ে আসবে টকবক টকবক করতে করতে, তো চিন্তা নেই। এর জন্য কিছুটা ওইসব জায়গাতেই বসার ইচ্ছা। তো একজনকে বলেছি যাবি, ও বলছে না, কথাতে ভুল বলেছে তা না, যে অনেক টাকা টিকিট। হ্যাঁ সত্যি 100টা টাকা গ্যালারিতে মানে ভাবাই একটা বিশাল ব্যাপার। তো মাকে আমি বলেছি একদিনকে আমি একা থেকে আসবো। মা বলছে তুই একা দেখবি তার মানে তুই বেশিক্ষণ বসবি না। আমি বেশিক্ষণ বসবো না বলেই কাউকে নিয়ে যাবো না, কারণ কিছুক্ষণ বাদে আমার ইচ্ছা করে না বসতে, বুঝেছো তো। বা যে যাবে সে তো পুরো 100 টাকা উসুল করে আসবে না, আমার তো বেশিক্ষণ বসতে ইচ্ছা করে না, একবারে মানে মানে উঁচাটন উঁচু, মানে আমি ভালো লাগে না আমার ঠিক, হ্যাঁ বসতে। তো সেই হিসাবে তো তারপর অনেকে গ্যালারিতে বসতেও চায় না, আর আমি গ্যালারিতেই বসবো। ধর 200-500 টাকা দিয়ে ভাবছি আজকে এই চুড়িদারটা পরেই যাবো। এই চুড়িদারটা অনেক দেখেছো, নিচে সবুজ পা, সবুজ ওড়না দিয়ে চলে যাই। তো সবুজ পাই করি বেশিরভাগ, এবার আকাশি পা পরলে হয়, মানে ডিপ কালারের পা পরলেই হয়ে যায়। আবার অনেকে সাদা পরে, তো সাদাটা পরবো না, লেগিংসটা পরবো না, লেগিংস আমার টাইট টাইট লাগে। আর এত এবার ঠান্ডাতে পাজামা তলা, মানে আগে লেগিংস পরে তারপরে পাজামা পরেছি, তো আর ইচ্ছা করছে না, মানে পায়ে চাপা লেগিংস, মানে তো গেঞ্জি প্যান্ট চাপা জিনিস ভালো লাগে না, আর ইচ্ছা করছে না, এই আর কি, বুঝেছো তো। তো যাই হোক দেখি এবার যাই, একটু ঘুরে টুরে আসি। ডাক্তার বুদ্ধি কিচ্ছু দেখায়নি, অ্যালার্জিতে তো শেষ। কালকে কি মাথা ঘোরা জানো, মাথা ঘোরানোর ঠালে শুয়ে বসছি, কেমন অবস্থা। আরে অ্যালার্জিতে শেষ, চোখে দেখতে পাই না জানো, মানে পুরো ঝাপসা হয়ে থাকে, বড় হয়ে থাকে, মোটা হয়ে থাকে। হ্যাঁ এই অ্যালার্জিতে সারাক্ষণ চোখ চুলকাচ্ছে, আর সে ওষুধটা দিচ্ছি, ওষুধটা দেওয়ার পরে একটু চোখটা ক্লিয়ার হয়, এই আর কি। তারপরে একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে, কালকে খুব হাঁচকাশি হয়েছে, এই আর কি। দেখা যাক এখন কী হয়, যাই ঘুরে আসি। তোমরা কেমন আছো? আরে আমার মেসেঞ্জার খারাপ, জানি তোমার ফোনটা খারাপ, আসলে আমার তো 4G, খুব নেটওয়ার্কের সমস্যা। তোমরা কেউ ফোন করলে মেসেঞ্জারে বা ওই মেসেজ করলে আমি অনেক পরে পাই সেটা। আবার আমি যে মেসেজ করবো তখন দেখা যাচ্ছে তোমার নামটাই আসছে না, আমি যে সার্চে তোমার নামটা দেবো, তোমার নামটাও করলে অন্য লোক আসছে, তোমার নামটাও আসছে না। মানে আমার 4G নেটওয়ার্ক তো খুব খারাপ, মানে সমস্যা করছে। আর একবার কিছু ক্লিক করলে সেটা যে কত পরে হয় তোমাদের কি বলবো আর। মানে আমি ধরো একটা কিছু একটা লিখবো আমার ওয়ালে, ধরো আমি লিখলাম হাই, হ্যাঁ সে হাইটা এই করার পরে দেখা যাচ্ছে আর কোনো ইসে নেই, মানে আমার স্ক্রিন থেকে পুরো টাইপিংয়ের ওটাই উড়ে গেছে, নাই। হ্যাঁ কত বন্ধ হয়ে যায় নিজে থেকে, কিছু একটা ধরো লিখছি ওয়ালে, ও 3 লাইন লেখার পরেই বন্ধ হয়ে গেছে, মানে পুরো স্ক্রিনে অন্য। ইন্টারনেট তো মানে ধরো মানে সেকেন্ডে সেকেন্ডে লেখা আপনার ইন্টারনেট রিস্টোর হচ্ছে, ইন্টারনেট কানেকশন নেই, ইন্টারনেট কানেকশন আসছে, ইন্টারনেট কানেকশন মানে বারবার কানেক্টিং নট কানেক্টিং, ডিসকানেক্ট, কানেক্টিং ডিসকানেক্ট, কানেক্টিং ডিসকানেক্ট, এরকম হচ্ছে। হ্যাঁ মানে কি বলবো, মানে বিরক্ত হয়ে গেছি। তখন তোমরা বলবে বিরক্ত হচ্ছে, তোমার ধৈর্যের বড়িহারি, আমরা হলে এতক্ষণে মোবাইল কয়েক টুকরো করে ফেলে দিতাম। হ্যাঁ তোমার ধৈর্য আছে, এই নিয়ে তুমি চালিয়ে যাচ্ছ কবে থেকে, তুমি বলেছো এই মোবাইলটা পেটি গেলে দেবো, আর জবের থেকে এই মোবাইলটা এসছে নাকি মোবাইলটা ভালোই না একদম, তুমি বলেছো। মানে জবের থেকে এসছে, মোবাইল করার এনজয়মেন্টটাই আমার চলে গেছে, মানে মোবাইল করার যে একটা স্মুথ ব্যাপার, একটা সুন্দর করে হয়ে যায় সেটা নেই। তো
মানে বিরক্ত প্রথম দিন থেকে ঠিক মতো করে আসে না কিছু। তো তারপরে তো এত বছর তুমি চালালা, কম হারামি না তুমি। শুধু মানুষের বেলা একটুখানি আমাদেরকে নিয়ে একটুখানি ম্যানেজ করে সেই বেলা অ্যাডজাস্ট করো না, না বেশ যন্ত্রপাতির সাথে অ্যাডজাস্ট করে চালো। আসলে তা না, একটা জিনিস কিনেছি ভালোবাসি না, কিন্তু ওর পেটিটা গেলে ছাড়ছে। মানুষের তো পেটি গেলবো না, গালবো না, তখন মানুষের সাথে ডিটাচ হয়ে যাবো, রিলেশন কেটে দিতে পারবো। তো মানুষটার তোকে আমি মেরে ফেলবো না। আর এইখানে কি হচ্ছে, আমার পেটি গেলে গেলে চালাচ্ছি, আবার কিনবো একটা, একটু মানে কিনতে ইচ্ছা করে না আর কি, সহজে কিছু কিনতে ইচ্ছা করে না আমার। একটু জামা কাপড় হচ্ছে, ভাবি একটা মোবাইল কিনবো, সেই 7,000 8,000 10,000 ছাড়া তো এখন হবে না ভাই। এই যে আমার কতগুলি জামা হয়ে যেত, সারা বছর ধরে একটু টুক 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 করে অনলাইনে কেনা যেত, একটু সাজুগুজু তো এখন কিনি না, অ্যালার্জি চোর। এইসব ভেবে ভেবেই চালিয়ে যাচ্ছি। আবার ভাবি ধর এইসব সোশ্যাল নেটওয়ার্কিং করে কী হবে, 2 পয়সা রোজগার হয় না, ব্যাঙের মাথা। আবার ভাবি যে না, 2 পয়সা রোজগারের জন্য তো করছি না, টাইম পাসটা তো হচ্ছে। আর এই ফটোগুলি অ্যালবামের মতো করে ঢুকিয়ে দিচ্ছি, এই আর কি, বেশি কিছু না, বুঝতে পেরেছো তো? তো মানুষের সাথে কি আর মোবাইলে তুলো না, আমি মানুষের সাথে সরাসরি গল্প করতে ভালোবাসি। মোবাইল আসার পরে আরও দূরত্ব